আমি আপনাদের বলছি, কিন্তু তার আগে আমি একটু কুমিল্লার বিষয়টা শেষ করে তারপরে আমি আপনাদের সেই আপনার কাঙ্ক্ষিত কথাটা বলছি। আপনি জানেন যে কুমিল্লা মুরাদনগরে একজন হিন্দু সনাতন ধর্মী মহিলা ধর্ষিত হয়েছে, গ্যাংরেপ। শুধু ধর্ষিত না, নির্যাতিত হয়েছে, মারধর করা হয়েছে তাকে একেবারে সম্পূর্ণ বিভৎস করে। ভিডিওটা আমার কাছে আছে, আমি সেই ভিডিওটা দেখাতে পারছি না এই জন্য যে ওই ভিডিওটা দেখালে এমন পরিস্থিতি যে আমার যে সাধারণ মহিলা দূরের কথা, যারা পুরুষ আছেন, যারা এই মুহূর্তে আমাকে প্রায় 20,000 লোক দেখছেন, সকলেই কিন্তু আপনারা লজ্জিত হবেন, লজ্জায় আপনাদের মুখ চাপা পড়বে, এই জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি না। কিন্তু এই ভিডিও যারা প্রকাশ করেছেন এবং যারা ধর্ষণ করেছেন, পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ি থেকে কিন্তু ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা এখন নানান ধরনের চটকদার নিউজ আমরা দেখছি এই ধর্ষণকারীর পক্ষে এবং বিপক্ষে। কি দেখছি? আমরা দেখছি যে অনেকে বলছেন যে তিনি এই ভদ্রমহিলা মামলা তুলে নিচ্ছেন। আবার অনেকে বলছেন যে এই ফজর আলীর সাথে তার একটা দৈহিক সম্পর্ক ছিল, পরকীয়া সম্পর্ক ছিল, তার স্বামী বিদেশে এই সুযোগে। আবার অনেকে বলছেন ফজর আলীর আগে ফজর আলীর ছোটো ভাইয়ের সাথে দৈহিক সম্পর্ক ছিল, পরকীয়া সম্পর্ক ছিল, এসব বলছেন। আবার অনেকে এই ধর্ষণকারীর পরিচয় আওয়ামী লীগ, আবার অনেকে বিএনপি এই ধরনের করতে চাচ্ছেন। প্রকৃতপক্ষে আবার অনেকে বলেছেন যে এই নারী আত্মহত্যা করেছে। আসল কথা হলো যে আপনারা যে যত চটকদার কথাই বলেন, যে যত কিছুই বলেন, একজন ধর্ষণকারীই হয়। একজন ধর্ষণকারী কখনো রাজনৈতিক পরিচয় থাকে না। তার মধ্যে একজন বিবাহিত এবং হিন্দু মহিলাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে, একেবারে সম্পূর্ণ বিভৎস করে। আবার একদল আবার ভিডিও করেছে, ভিডিও করে আবার ভিডিও ছেড়েও দিয়েছে। এই ব্যাপারে মুরাদনগর থানার ওসি জাহিদ সাহেবের সাথে কথা বললে জাহিদ সাহেব জানায় যে মামলা তোলার প্রশ্নই আসে না, কারণ মামলাই তো মহিলা করে নাই। মহিলাকে খুঁজে পুলিশ বের করে তারপরে মামলা নিয়েছে মহিলার কাছ থেকে, বুঝতে পারছেন? তো স্বাভাবিক কারণে মামলা আবার দ্বিতীয় আরও একটা হয়েছে মামলা, ওই যে নির্যাতনের মামলা হয়েছে। এখন আর একটা মামলা হবে, আইসিডি মামলা। ওই যে আপনি যারা ভিডিও প্রকাশ করেছে, এরকম ভিডিও করে আরও একটি মামলা হবে। আর মহিলা আতঙ্কে আছে, এই মহিলা ভয়ে আছে, তাকে ভয় ডর থেকে সেভ করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন সেভ করবে। আর ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় কেউ দিবেন না, কারণ ধর্ষক যিনি, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো সামাজিক পরিচয় নাই, কারণ তিনি শুধুই মাত্র ধর্ষক। আমরা চাই এই ধরনের ধর্ষকের মৃত্যুদণ্ড হবে বিশেষ ট্রাইব্যুনালে খুব দ্রুত। এবং যারা